আল্লাহর রাসূল বলেন এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন, বিশ্ব নবী বলেন আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব, সিজদায় পইরা আমি আমার মাওলার এমন গুনাহগান গাইতে শুরু করব যেই গুনাহগান অতীতে করে নাই। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা, ও মুহাম্মদ তুমি মাথা তুলো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। এবারে নবীজি মাথা তুইলা বলবেন ইয়া রাব্বি উম্মতি, প্রভু গো আমার উম্মতের প্রতি দয়া করো। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মুহাম্মদ আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব, আমার সুপারিশ মঞ্জুর করা হবে, অতঃপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। এক বর্ণনায় পাওয়া যায় কে সর্বপ্রথম হিসাব দিবে তা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত নবীর সাহাবী আবু বকরকে পাঠানো হয়। আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আবু বকরকে কিছুই জিজ্ঞেস করেন নাই। আল্লাহ বলেন আবু বকর যাও তোমার ক্ষমার ঘোষণা, জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওমর প্রবেশ করলেন, ওমরকেও বললেন যাও তোমার ক্ষমার ঘোষণা। আলী প্রবেশ করলেন, উসমান প্রবেশ করলেন, বললেন যাও তোমারও ক্ষমার ঘোষণা, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এমন একজন দামি পয়গম্বরের উম্মত, এমন একজন নবীর উম্মত, যেই নবীর এত দাম হাসরের ময়দানে, সেই নবীর এত পাওয়ার। নবীজি বলেন হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না, অহংকারীও করি না। ওই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বৈশা আলোচনা করেছেন। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আল্লাহ ঈসা পয়গম্বরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, উপাধি দিয়েছেন রূহুল্লাহ। বসার কথা বলার কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে দিল খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাইখা অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, খান খান হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে, যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয়। আল্লাহ বলেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউবিয়াতুম বিয়ামিনি।
গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে গুটানো থাকবে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়, সব মিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবী এবং আসমানকে এইভাবে 3 বার গুটানো হবে আর 3 বার খোলা হবে। আমার আল্লাহ তখন নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ওই রাজত্ব কার? তখন কেউ কোনো জবাব দেবে না, আমার আল্লাহ সেই দিন জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ওই রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, সেই দিন হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানে মানুষ কিন্তু সেই দিন আল্লাহর সামনে সফ দইরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে। আজকে যে আমরা বিভিন্ন ধরনের কুকর্ম করতেছি, খারাপ কাজ করতেছি, একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া সব কিছুর জবাব দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ারিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হাসরের ময়দানে মানুষ সফ দইরা, লাইন দইরা, সারিবদ্ধ হইয়া আল্লাহর সামনে উপস্থিত হবে। আমার আল্লাহ সেই দিন সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন যে, প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল, আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। শুধু তা নয়, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষ কিন্তু খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে খতনাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হবে। আম্মা জান আয়েশা নবীজির জবান মুবারকের কথা শুনা জিজ্ঞাসা করলেন, নবী গো, সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি ওইভাবে উঠবে, একজন আরেকজনকে দেখবে? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, এর ইচ্ছাও কারো অন্তরের ভিতরে আসবে না। আমার ভাই, শুধু তা নয়, সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে। উলামায়ে কেরাম তার কারণ লিখেছেন, ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন। আবার কেউ কেউ বলেন, নমরুদ গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই দিন হাসরের ময়দানে সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সবাই নিজের চিন্তায় নিজেই ব্যস্ত থাকবে। সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়া আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্বনবীর সুন্নতের গুরুত্ব। আসুন, এজন্য মহান আল্লাহ সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভুলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ
এবং জনসম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়া আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরেই থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। আমার ভাইরা, এবার যদি সকলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করি, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করি, তাহলে মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, হাসরের ময়দানে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, সূর্যটা যখন খুব নিকটে চলে আসবে, যে যত বড় গুনাহগার হবে সে তত বেশি গামের ভিতরে থাকবে। কারো গাম থাকবে টাকনু পর্যন্ত, কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত, আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে। এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে, প্রভু গো, ওই গামের আযাব সহ্য করতে পারলাম না, তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো তাও ভালো। শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া, অধৈর্য হইয়া পরস্পর বলা বলি শুরু করবে। আজকের ওই ভয়াবহ গামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি, যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন তারা একজন আরেকজনকে বলবে, ওই ব্যাপারে চলো, আমাদের আদি পিতা পয়গম্বর আদমের কাছে চলো। আদম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও নূহের কাছে। নূহ বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও মূসার কাছে। মূসা বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দিতে পারি, তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর মাহবুবে কিবরিয়া মুহাম্মদ আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। এবার সমস্ত আসরবাসী আমার আপনার নবী বিশ্ব নবীর খেদমতে গিয়া বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া واغفر لك ما تقدم من ذنبك وما تأخر اشفع لنا إلى ربك ألا ترى ما نحن فيه ও মুহাম্মদ, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ আপনার সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন নবীজি বলবেন, আনা লাগাহা, আমি এর জন্য জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন। বিশ্ব নবী বলেন, আমাকে নিয়ে রওনা হবেন। তখন
আমি আরশের নিচে সেজদায় পড়ে যাব। সেজদায় পইরা আমি আমার মাওলার এমন গুনাহগান গাইতে শুরু করব যেই গুনাহগান অতীতে করে নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা, ও মুহাম্মদ তুমি মাথা তুলো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। এবারে নবীজি মাথা তুইলা বলবেন, ইয়া রাব্বি উম্মতি, প্রভু গো আমার উম্মতের প্রতি দয়া করো। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মুহাম্মদ আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব, আমার সুপারিশ মঞ্জুর করা হবে, অতঃপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। এক বর্ণনায় পাওয়া যায় কে সর্বপ্রথম হিসাব দিবে তা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত নবীর সাহাবী আবু বকরকে পাঠানো হয়। আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আবু বকরকে কিছুই জিজ্ঞেস করেন নাই। আল্লাহ বলেন, আবু বকর যাও, তোমার ঘোষণা। জুরে কন্না সুবহানাল্লাহ। এবার ওমর প্রবেশ করলেন, ওমরকেও বললেন, যাও তোমার ঘোষণা। আলী প্রবেশ করলেন, উসমান প্রবেশ করলেন, বললেন, যাও তোমার ঘোষণা। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এমন একজন দামি পয়গম্বরের উম্মত, এমন একজন নবীর উম্মত, যেই নবীর এত দাম হাসরের ময়দানে, সেই নবীর এত পাওয়ার। নবীজি বলেন, হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না, অহংকারীও করি না। ওই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বৈশা আলোচনা করেছেন। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আল্লাহ ঈসা পয়গম্বরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, উপাধি দিয়েছেন রূহুল্লাহ। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এত ক্ষমতা দান করেছেন, পৃথিবীতে অন্য কাউকে তো ক্ষমতা দান করেন নাই, উপাধি দিয়েছেন খলিফাতুল্লাহ। আল্লাহ দাউদ পয়গম্বরকে জাবুর দান করেছেন। এগুলো শুনে নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা আলোচনা করছো তা ঠিক, কিন্তু মনে রাখবা আনা হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আদম সন্তানদের সরদার, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার, সেই জন্য আমি গর্ব করি না। মহান আল্লাহ কিয়ামতের দিন আমাকে হাউজে কাউসার দান করবেন, সেই জন্য আমি গর্ব করি না। এই হবে হাসরের ময়দানে আমার নবীজির বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ। আরো অনেক মর্যাদা রয়েছে আমার নবীজির। হাসরের ময়দানে যখন সমস্ত হাসরবাসী কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসার কারণে, তখন আল্লাহর নবী উম্মতদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের সামনে বসবেন এবং উম্মতদেরকে পানি পান করাবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ কিয়ামতের দিন আমাকে হাউজে কাউসার দান করবেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। আল্লাহর রাসূল বলেন, আমার হাউসটা এত বড় হবে, আদম এবং উম্মানের মাঝে যেই পরিমাণ দূরত্ব,
আমার হাউজের একদিক থেকে আরেক দিকের দূরত্ব হবে ততটুকু। আমার হাউজের পানি হবে বরফের চাইতেও ঠান্ডা, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। একবার যদি জগতের মানুষ ওই হাউজে কাউসারের পানি পান করে তাহলে আর জিন্দেগিতে কখনো পানির পিপাসার কোনো দরকার হবে না। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাউজে কাউসার হতে যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, নবীর সাহাবী হযরত সাহাল বলেন, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে হাউজে কাউসারের নিকট আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। আল্লাহর রাসূল বলেন যারাই আমার নিকট আসতে চাইবে তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে, একবার পান করবে আর জিন্দেগিতে কখনো পানির পিপাসার দরকার হবে না। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও সাহাল, একদল লোক পানি পান করার জন্য আমার নিকট আসতে চাইবে, তারা আমাকে চিনতে পারবে, আমিও তাদেরকে চিনতে পারবো, কিন্তু আমার এবং তাদের মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। তখন আমি বলবো এরা আমার উম্মত, এদেরকে আসতে দেওয়া হোক। জবাব দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, এরা আপনার উম্মত, কিন্তু এরা আপনার অনুপস্থিতিতে ইসলামকে বিকৃত করেছে, দ্বীনকে বিকৃত করেছে। তখন নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, যারা আমার পর ইসলামকে বিকৃত করেছে এরা জান্নাতে তো যাওয়া দূরের কথা, হাউজে কাউসারের পানিও তাদের নসিব হবে না। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই হাউজে কাউসারের পানি পান করতে গেলে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। কারণ নবীজি উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মতের জন্য এত পাগল। নবীজি হাসরের ময়দানে উম্মতের অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশ্বনবী সময়ের ব্যবধানে 3 জায়গার ভিতরে অবস্থান করবেন। পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, ওই 3 জায়গার ভিতরে নবীজি অবস্থান করবেন। নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হাসরের দিন কিন্তু আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবীজি বলেন, ওরে আনাস, বলে হ্যাঁ আমি তোমার জন্য সুপারিশ করব। নবী সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমার জন্য সুপারিশ করবেন আমি আপনাকে কোথায় গিয়ে তালাশ করব? নবীজি বলেন, ওরে আনাস, পুলসিরাতের নিকট তুমি আমাকে তালাশ করো। নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুলসিরাতের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব? নবীজি বলেন, ওরে আনাস, মিজানের নিকট তালাশ করো। নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিজানের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব? নবীজি বলেন, হাউজে কাউসার। ওরে আনাস, ওই 3 জায়গার ভিতর থেকে যে কোনো এক জায়গায় আমি বিশ্ব নবীকে পাওয়া যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, এজন্য এই নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে। নবীজির সুপারিশ যদি পেতে চাও নবীকে ভালোবাসতে হবে। নবীর সুপারিশ যদি অর্জন করতে চাও তাহলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে। তাহলেই তুমি নবীর সুপারিশের আশা করা যায়। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে সেই দিন, কিয়ামতের দিন, মানুষ কিন্তু 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগাইতে পারবে না। আজকে তো আমরা দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতেছি, অন্যায় করতেছি, পাপাচার করতেছি, অসৎ পথে মাল উপার্জন করতেছি, জিনা বেবিচার করতেছি,
কিন্তু একদিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে সবগুলা দাঁড়াইয়া কিন্তু একদিন হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে মানুষ কিন্তু 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগাইতে পারবে না। এর ভিতরে প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আরে বান্দা, আমি আল্লাহ যে তোরে 60-70 বছর জিন্দেগি জিয়েছিলাম, ওই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগাইতে পারবে না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুই কোন কাজে ব্যয় করেছিলে? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগাইতে পারবে না। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আরে বান্দা, সম্পদ কোন লাইনে উপার্জন করেছিলে আর সম্পদটা কোন কাজে ব্যয় করেছিলে? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগাইতে পারবে না। 5 নম্বর প্রশ্ন হলো ওয়ামাদা আমিলা বিমা আলিমা। আরে বান্দা, যা জানো তা অনুযায়ী কি আমল করেছো? জানো তুমি মাগে রমজান মাসের রোজা রাখা ফরজ, এরপর তুমি রোজা রাখো নাই। আরে বান্দা, জানো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এরপর তুমি নামাজ আদায় করো নাই। জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগাইতেও পারবে না। আমার ভাইয়েরা, শুধু তা নয়, সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম 3 জনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং ফয়সালা দেওয়া হবে। তার ভিতরে একজন হলো যিনি দুনিয়ার ভিতরে শহীদ রূপে খ্যাত ছিলেন। আমার আল্লাহ হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় উপস্থিত করবেন। আমার আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামতের কথা স্মরণ করাইয়া জিজ্ঞাসা করবেন, আরে বান্দা, আমি আল্লাহ যে তোরে নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা কোন লাইনে ব্যবহার করেছিলে? এবার বান্দা বলবে, আল্লাহ, আমি তো কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমি লড়াই করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, তুমি আমার জন্য করো নাই, তুমি এজন্য করেছো। মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে, মানুষ তোমাকে সাহসী বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওরে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। নাউজুবিল্লাহ। এমনই ভাবে আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসিরকে জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে অসংখ্য অগণিত নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা কোন লাইনে ব্যবহার করছিলে? এবার ওরা বলবে, ওগো মালিক, আমরা তো জায়গায় জায়গায় গিয়া ওয়াজ নসিহত করেছি, তাফসীর করেছি। আল্লাহ বলবেন, করছো ঠিক, কিন্তু আমার জন্য করো নাই, তুমি এজন্য করেছো। মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, মানুষ তোমাকে বড় মুফাসসির বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওরে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। নাউজুবিল্লাহ। এবার সম্পদশালী ব্যক্তিকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে মাল দিয়েছিলাম, এই মালগুলা কোন খাতে ব্যয় করেছিলে?
এবার বান্দা বলবে, ওগো মালিক, আমি তো মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করেছি, আমি গরিবদেরকে সাহায্য সহযোগিতা করেছি। আল্লাহ বলবেন, করছো ঠিক, কিন্তু আমার জন্য করো নাই। তুমি এজন্য করেছো, মানুষ তোমাকে দাথা বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, ওরে ধরো আর জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমরা যারা আলেম রয়েছি, হাফিজ, কারি, মুহাদ্দিস, মুফাসসির রয়েছি, দানবীর রয়েছি, আমরা দান খয়রাত করব আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করব আল্লাহর জন্য, জিকির আজকার করব আল্লাহর জন্য, ওয়াজ নসিহত করব আল্লাহর জন্য। যদি খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে যদি আমরা ওয়াজ নসিহত করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে এই আমলগুলা সুপারিশ কইরা আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি আমলের ভিতরে যদি খুলুসিয়ত না থাকে, তাহলে হাসরের ময়দানে দেখবেন অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, অনেক অহংকারী ব্যক্তি, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক কারি, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসিরকে এদেরকে দইরা দইরা জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হচ্ছে। এরা দুনিয়ার ভিতরে মোটা তাজা ছিল, এরা দুনিয়ার ভিতরে পাওয়ার ছিল, কিন্তু হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে এদের ওজন হবে শুধুমাত্র একটা মশার সমান। ওরে মুসলমান ভাইয়েরা, আর যদি খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে যদি কোরআন তেলাওয়াত করো, ইখলাসের সাথে যদি জিকির আজকার করো, ইখলাসের সাথে যদি মাহে রমজান মাসে রোজা আদায় করো, তারাবির নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, দান খয়রাত করো, নামাজ আদায় করো, তাহলে দেখবেন হাসরের ময়দানে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। সুবহানাল্লাহ। এজন্য আমল করতে হবে খুলুসিয়তের সাথে। আমল যদি ইখলাসের সাথে করেন, খুলুসিয়তের সাথে যদি আমল করেন, তাহলে দেখবেন হাসরের ময়দানে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বৈশা আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমল করবেন একমাত্র মালিককে খুশি করার জন্য, মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই ইবাদত করবেন। যত ধরনের ইবাদত আছে, এই ইবাদতগুলোকে একমাত্র মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই ইবাদত করবেন। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করো, গনিমত মনে করো। ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিক, ও সিহহাতাকা কাবলা সুকুমিক, ও গিনাকা কাবলা ফাকরিক, ও ফারাগাকা কাবলা শুগলিক, ও হায়াতাকা কাবলা মাউতিক। শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। ও সিহহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ও গিনাকা কাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে সম্পদশালী হওয়াকে গনিমত মনে করো। ও ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে গনিমত মনে করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, মৌত আসার আগে তোমরা জীবনকে গনিমত মনে করো, হায়াতকে তোমরা গনিমত মনে করো। এজন্য আমরাও সকলেই এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করবেন,
পাঁচটা জিনিসকে গনিমত মনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,